আসসালামু আলাইকুম। এক ভাই একটা স্মার্টফোন কিনছে 1 বছরের ওয়ারেন্টি সহ। ফোনটা 2 মাস পরে হঠাৎ করে একটু ডিস্টার্ব দিচ্ছে যে কাজ করতেছে না, হ্যাং করে। তো সে কি করছে, তার পরিচিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তার কাছে ফোনটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে অনেকক্ষণ গোটাকাটি করার পরে ওয়েবসাইট ফোনসাইট খোলার পরে সে পারছে না, প্রবলেমটা সলভ হচ্ছে না। তো যে ভাই ফোনটা কিনছে সেই ফোন 1 বছর ওয়ারেন্টি আছে যেহেতু, সেই ফোনটা নিয়ে সেই ওয়ারেন্টি শোরুমে গেছে। যাওয়ার পর উনি দেখেই বলতেছে, আপনি ফোনের তো ওয়ারেন্টি আছে, কিন্তু আপনি তো ফোনটা অন্য জায়গায় দেখাইছেন, খুলছেন। যে জিনিসটার মধ্যে হাত দেওয়া হয়, যেটাতে টাচ করা হয়, সেটা ওয়ারেন্টির মধ্যে বাইরে চলে যায়। এটা নিয়ম, কোম্পানির নিয়ম। তো উনি বলতেছে যে, উনি খুব স্মার্টলি বলতেছে না, এই ফোনটা আর কোথাও হাত দেয় নাই, আমি শুধু ইউজ করছি, আমি সবকিছু জানি, এখানে তো আর কেউ হাত দেয় নাই। পরে শোরুমের মালিক বলতেছে যে, এটা যে ইঞ্জিনিয়ার, সে বলতেছে, আমরা অভিজ্ঞ মানুষ, একটা ফোনের কে হাত দিছে, কতজনে হাত দিছে, হ্যাঁ, কতজনে সার্ভিসিং করছে, সেটা আমরা দেখে বলে দিতে পারি। ওটা অভিজ্ঞতা। সবাই যে যে লাইনের থাকে সেটা কিন্তু সে দেখেই বলে দিতে পারে। সেম ভাবে এক ভাই বিয়ে করবে, তার পছন্দের লিস্টে 2টা মেয়ে আছে, তো তাকে নিয়ে গেছে। হ্যাঁ, তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে 2টা মেয়ে দেখার পরে বলছে যে, এই মেয়েটার এই এই গুণ আছে, এই মেয়েটার এই এই দোষ আছে, তুমি যেটাকে চয়েস করো সেটা করো, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তো উনি বলতেছে যে, আপনি কি করে বুঝলেন, যে আপনি একবার দেখে কি করে বুঝলেন যে এই মেয়েটার এই দোষগুলো আছে আর এই মেয়েগুলো এই গুণগুলো আছে, এই মেয়েটার এই দোষটা আছে, এই গুণটা আছে। উনি বলতেছে যে, অভিজ্ঞতা। আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একটা মেয়ে কিরকম কিরকম হইতে পারে, কিরকম না হইতে পারে। যারা অভিজ্ঞ, মানে পরিবার পারিবারিক ভাবে যারা গার্জিয়ান যারা থাকে, তারা ওটা দেখেই বলে দিতে পারে একটা মেয়ে কিরকম, তার চাল চরিত্র কিরকম, ভবিষ্যতে সে কি হবে। সে কি করছে, মেয়েটাকে একজনকে নিষেধ করছে যে সুন্দরী এবং গুণবোধ অনেকগুলো, তার যে পছন্দ, ছেলে যে পছন্দ, ওটাকে নিষেধ করছে যে, এটা না, তুমি ওইটাকে বিয়ে করো, তাহলে তুমি জীবনে সুখী হইবা। তো বলতেছে যে, না, আমার ওই মেয়েকে পছন্দ না, আমার ওই মেয়েকে পছন্দ, আমি ওকে মেয়েকে বিয়ে করবো। বলছে, তাহলে দেখো, তোমার যদি হয়, তুমি যদি ভালো মনে করো, তাহলে করো। আর ছেলেটা বলতে স্মার্ট, তো ছেলে বলতেছে যে, আমিও তো কিছু বুঝি, আমি কি ছোট, আমি কি কিছু বুঝি না। বলতে পারো যে, তুমি বলে বলতেছো, তা ঠিক আছে, তাহলে মেয়েকে কয়েকটা প্রশ্ন করো, তুমি জিজ্ঞেস করো। মেয়েটা জিজ্ঞেস করছে যে, আপনি কোনো আগে কি কোনো রিলেশন ছিল? বলছে যে, না, আমার কোনো হারাম কোনো রিলেশনের সাথে আমি জড়িত না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এরকম। পরে বলছে যে, যদি ঠিক থাকে তাহলে ওকে, কিন্তু গার্জিয়ানে বলতেছে না, মেয়ের মানে সন্দেহজনক ব্যাপার আছে। ছেলে বলছে, আমি কোনোদিন কখনো কোনো ভাবির দিকে পর্যন্ত তাকাই নাই, কারো দিকে কখনো তাকাই নাই, তাহলে আমার কপালে তো এরকম হবে না। আপনি আমার উপর ভরসা রাখেন, এটা হবে, এটা কোনো সমস্যা না। বিয়ে করার পরে ঠিক আবার বিয়ে করলো, 2 মাস পরে সে দেখতে পাইলো যে তার বউয়ের মোবাইলে যে কোনো হারাম রিলেশনে যে জড়িত না, যাকে বিয়ে করতে বলছে, সুন্দরী নিষেধ করছিল, তার মোবাইলে দেখে যে তার যে বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডের কিছু অন্তরঙ্গ ছবি, এবং মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছে এবং রেস্টুরেন্টে ঘুরে অনেকগুলো ছবি দেখছে। দেখার পরে সেই ছবিগুলা দেখে তার বউকে জিজ্ঞেস করছে, সে বলছে, না, জাস্ট ফ্রেন্ড। বলছে, না, তুমি না কোনো হারাম রিলেশনে জড়িত ছিল না, তাহলে জাস্ট ফ্রেন্ড কোথা থেকে আসলো? তো জাস্ট ফ্রেন্ডই থাকতে পারে না, তখন তো তুমি বলো নাই। তখন সেই বিষয়টা সে এই তার যে লোকটা বলছে নিষেধ করছিল, সেকে বলছে যে, না, আপনার কথাই ঠিক, সে অন্য একটা রিলেশনে ছিল, এখনো সে কন্টিনিউ আছে, আমি তাকে বললাম, সে রিয়েক্ট করছে, আমি এখন কি করবো? পর বলতেছে, তুমি কিছুই করতে পারবে না, তুমি যদি এখন তাকে ডিভোর্স দাও, তাহলে তোমার যে পরিমাণ যে কাবিন নামা আছে, সেটা তোমার কাবিনের টাকাটা তোমার দিতে হবে। সে ঠিক করে এনতে গিয়ে টুক করে গেছে, ওই যে ছেলের সাথে রিলেশন ছিল, ওই ছেলের সে বিয়ে করে পালাবে। তোমার একটা দাগ পড়বে, তুমি ডিভোর্সি, তোমাকে সমাজ তোমাকে সহজভাবে নিবে না। ঠিক আছে? তো এখানেও কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার। অভিজ্ঞতার কথা যদি আমরা, যারা অনভিজ্ঞ, যারা আমরা যদি অভিজ্ঞদের কথা শুনি, উনি কিন্তু তখনও এই কথাটা কিন্তু মোবাইলের সাথে যায়, যে ওরা অভিজ্ঞরা কিন্তু দেখে বলে দিতে পারে যে এখানে তার ক্যারেক্টার কিরকম, এখানে কয়জনের সাথে তার জড়িত। আমরা কিন্তু সেটা মানতে রাজি না, কারণ আমরা ওখানে স্মার্ট হয়ে যাই যখন। ঠিক আছে? সেম জিনিসটা যেটা আমরা বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, যেটা আমরা এমপ্লয়ের ক্ষেত্রে, যেটা ম্যানেজমেন্টের প্রবলেমটা যেটা হয়, অভিজ্ঞ লোক আমরা নিয়ে নিতে চাই না। যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইচআর যেটা, কি অভিজ্ঞ লোক নেওয়া হয় তাকে শুধু দেখাশোনা করার জন্য, সে ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সে নিয়োগের জন্য, তার লোকেই তাকে নিয়োগ দেওয়ার জন্য এরকম কিছু লোক তাকে লাখ লাখ টাকা বেতন নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ সে দেখেই বলে যেতে পারে যে স্টাফটাকে আমি নিয়োগ দেওয়ার পরে সে আমার অফিসে কি ফেসিলিটি দিবে, অফিস কি পাবে তার কাছ থেকে, আর কিছু না। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু সেই ভুলটা করি। অভিজ্ঞ লোক না নিয়ে যারা আমরা ব্যবসায়ী, যারা যে ভুলটা করে থাকি,
আমরা সিনিয়র পার্সন না নিয়ে, হ্যাঁ, অভিজ্ঞ লোক না নিয়ে আমরা কি স্মার্ট লোক নেই। স্মার্ট লোক কিন্তু আপনার এই যে এরকম মতো মেয়ে, এই যে হালাল হারাম কোনো সম্পর্ক সাথে থাকবে না। যখন আপনি ইউজ করতে যাবেন, যখন তার সাথে চলবেন অথবা তার কাজে পাঠাবেন, তখন আপনি বুঝতে পারবেন তার কাছ থেকে সার্ভিসটা কি পাবেন। আপনি ওইটা তো স্মার্টনেস দিয়ে কিন্তু আপনার কাজ হবে না। কাজ করার জন্য কি তার যে কাজটা জানার কথা সেটা তার জানতে হবে। এইটা কিন্তু যারা অভিজ্ঞ তারা নিয়োগ দেওয়ার সময় এটা কনফার্ম করে যে আসলে তারা দিয়ে কোন কাজটা হবে কোন কাজটা হবে না। হ্যাঁ, কারণ এখানে একটা কথা বলছে, যে কোন একজন গাড়ির মিস্ত্রি বলছিল, হ্যাঁ, এবং রাজমিস্ত্রি বলছিল, আমরা একটা গাড়ির মডেল দেখে বলে দিতে পারি এই গাড়িতে কয়জনে হাত দিচ্ছে। আর যারা অভিজ্ঞ স্টাফ তারা একটা ছেলেকে দেখে বলে দিতে পারে তারকে কি কাজ করানো যাবে, কি কাজ সে করতে পারবে। আর অভিজ্ঞ যারা আছে, যারা বিবাহিত, যারা একটু এক্সপার্ট, তারা একটা মেয়েকে দেখেই বলে দিতে পারে এই মেয়েদের দ্বারা সংসারে সুখী হবে না অসুখী হবে, না মেয়ের দ্বারা অনেক কিছু হবে। আর তারপর আপনার দেখা যায় যে মোবাইলে ক্ষেত্রে হচ্ছে এরকম, কিন্তু অভিজ্ঞতার কিন্তু কোনো বিকল্প নাই। আমরা যারা ভুল করে থাকি, আমি যা ভুলগুলো করে থাকি, যে ভুলগুলো করছি অভিজ্ঞতার অভাবে। আবেগ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। আবেগ দিয়ে না হয় মোবাইল কিনা, না হয় বিয়ে, না হয় চাকরি, না হয় ব্যবসা। কোনো কিছু কিন্তু আবেগ দিয়ে হয় না, ইমোশনাল দিয়ে হয় না। হ্যাঁ, ইমোশনাল যারা আবেগ যাদের বেশি থাকে, যারা দয়া মায়া বেশি থাকে, তাদের কিন্তু আপনি প্রফেশনালি কিন্তু আপনার সাইন করতে পারেন। বুঝটা কিন্তু উল্টো রকম হয়। যেমন একটা স্টাফকে আমি নিয়োগ দিলাম, মানে সে পারতেছে না, চাকরি পাচ্ছে না, স্যার আমাকে দেন, আমি কাজ করে দেখাই দিব, অঙ্গভঙ্গি করে, হ্যাঁ, তার যোগ্যতা নাই, তারপরেও কিন্তু আমি চাকরি তাকে দিলাম, করলাম, সে কিন্তু কাজটা করতে পারবে না। কিন্তু সে কিন্তু আপনার যখন আপনার বেতনের বেলা হবে, তখন কিন্তু যে কাজ করে তার থেকে ফেসিলিটি বেশি নিবে। এবং যখন আপনার চাকরি ছেড়ে চলে যাবে, ভালো কিছু কাজ স্বীকার করে ফেসিলিটি চলে যাবে, তখন কিন্তু আপনার দুর্নাম যে পরিমাণ সরাবে। ওরা কিন্তু কাজ অনভিজ্ঞরা কাজ না করতে পারলে কিন্তু আকাম বেশি করতে পারে, সুনাম না করতে পারলে দুর্নাম কিন্তু বেশি করতে পারে। তাই অভিজ্ঞতার মূল্যায়ন দিবেন। অভিজ্ঞতা